আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে নাম, ঘর পাননি অভাবী গৃহবধূ। ব্লক দপ্তরে গিয়ে সুরাহা না হলে ব্লক দপ্তরের মধ্যে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা। সাথে সাথেই গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাধা তৃণমূল নেতাদের। গৃহবধূর পরিবারের কণ্ঠরোধের চেষ্টা। ঘটনায় তুমুল চাঞ্চল্য, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আবাস যোজনার দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তাল বাংরুয়ার বাসিন্দা শুকতারা বিবি। পাকা বাড়ি নেই, অভাবী সংসারে আশা করেছিলেন আবাস যোজনা থেকে বাড়ি পাবেন। প্রথমে তালিকাতে নাম ছিল, কিন্তু পরবর্তীতে সেই নাম বাদ চলে যায়। এই নিয়ে এদিন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক দপ্তরে যান শুকতারা। সেখানে কোনো সুরাহা না মেলাতে দপ্তরের মধ্যে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াংদি লামা গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ। এদিকে এই ঘটনায় ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাধা দেয় তৃণমূল। ঘটনা সামনে আসতেই বিজেপির অভিযোগ, দুর্নীতির কারণে প্রকৃত উপভোক্তারা ঘর পায় না, যে কারণে কেন্দ্র টাকা বন্ধ করেছে। সেটা বারবার প্রমাণ হচ্ছে। পাল্টা সাফাই দিয়েছে শাসক শিবির। এদিকে হরিশ্চন্দ্রপুরের বিডিও অফিসে মহিলার আত্মহত্যার চেষ্টার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ওই মহিলা বর্তমানে সুস্থ রয়েছেন। প্রশাসন সবসময় তার পাশে আছে। তবে আবাস যোজনার কারণে আত্মহত্যার চেষ্টা নয়, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে তার পাকা বাড়ি রয়েছে। আমি আজকে ওই খবরটা পেলাম, এটা খুবই দুঃখদ ঘটনা। আজকে যেটা শুনেছি, একজন মহিলা, ভদ্র মহিলা, যার নাম হচ্ছে শুকতারা বিবি, তিনি বিডিও অফিসে গিয়েছিলেন। এরকম উনি চেষ্টা করলেন, সঙ্গে সঙ্গে আমার জয়েন্ট বিডিও ওনাকে হসপিটাল নিয়ে যায়, আটকাতে পারলো, হসপিটাল নিয়ে যায়। প্রথম তো আমি আপনার মাধ্যমে যেটা জানাচ্ছি কি উনি স্টেবল আছেন, সুস্থ আছেন, কথা বলতে পারছেন। অ্যান্ড আমি সঙ্গে সঙ্গে ভিডিও থেকে একটা প্রিলিমিনারি রিপোর্টও নিয়েছি, আমার টিমও ওখানে গিয়েছি। যেটা প্রিলিমিনারি দেখা যাচ্ছে কি ওনার পাক্কা বাড়ি কিন্তু রয়েছে, কিন্তু আমি এসডিও কে বলে একটা তদন্ত করে নিয়েছি, ফর্মালি একটা ইনকোয়ারি করে নিচ্ছি কে ওনার বাড়ির কি স্ট্যাটাস আছে। কিন্তু উনি অত বড় যেটা স্টেপ নিয়েছেন, এটা খুবই দুঃখিত। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওনার পাশে আছে। আপনি জানেন আমার বাংলার বাড়ি, যেটা খুবই ভালো একটা স্কিম আছে, যেখানে মানুষ যাদের কাছে বাড়ি নেই তারা 1,20,000 টাকা পায়। এটা আমাদের রাজ্য সরকারের একটা ফ্ল্যাগশিপ স্কিম আছে। আপনি যদি দেখেন, ফার্স্ট ফেজে আমার জেলায় 28,000 মানুষ বাংলার বাড়ি পেয়েছিল, সেকেন্ড ফেজে 66,208 মানুষ উপকৃত হয়েছে। এই স্কিমটা খুব ভালো, মানুষের কাজে লাগছে। আমাদের সুপার চেকিং ওনার নাম লিস্টে ছিল, সুপার চেকিং যেটা দেখা গেল কি উনি এলিজিবল নেই, যেহেতু ওনার পাক্কা বাড়ি আছে, এই জন্য ওনার নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। অ্যান্ড আই হ্যাভ আস্কড এসডিও টু ইনকোয়ার ইনটু ইট ফর্মালি। রিপোর্ট পেলে আমি আপনাদেরকে জানাবো। তাহলে কেন চেষ্টা করলেন, এটা কি কিছু পাচ্ছেন? এটা যেটা আমাদের কাছে খবর আছে কি মানে কি ওনার বাড়ি তো, যেটা আমি তো বাংলার বাড়ি ব্যাপারে একটু তদন্ত করলাম, সেটা তো পাকা বাড়ি রয়েছে, কিন্তু উনি কেন এটা করলেন সেটা তো তদন্ত করেই বোঝা যাবে। কিন্তু আমরা ওনাদের পাশে আছি, ওনার ফ্যামিলির পাশে আছি। যদি ওনার কিছু সাহায্য লাগবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আমরা সবসময় নেতাদেরকে পয়সা দিতে পারবে, তাছাড়া অন্যদের পাওয়ার সম্ভাবনা কম। বাংলার বাড়ি নিয়ে বহু তৃণমূল নেতা টাকা সংগ্রহ করেছে বিভিন্ন লোকের কাছ থেকে। খোঁজ নিয়ে দেখুন, এই ভদ্রমহিলা হয়তো কাউকে আশায় টাকা দিয়েছিলেন, তারপরে তার বাড়িটার নাম কেটে গেছে, স্বাভাবিকভাবে বেচারা মানসিক কষ্টে পড়েছে। আমি চাইব তিনি দ্রুত শুকতারা বিবি দ্রুত সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরুন। শুকতারা বিবির যে ঘটনাটা আপনারা বললেন, এই অভিযোগটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যে। কারণ প্রাথমিক তদন্তে দেখা গেছে শুকতারা বিবির নামে ইতিমধ্যেই একটা পাকা বাড়ি রয়েছে। তথাপি আমাদের প্রশাসন, সংশ্লিষ্ট প্রশাসন এটাকে নিয়ে তদন্ত করছে। কিন্তু এই গোটা ঘটনাটা যেভাবে ফ্রেম করা হচ্ছে, যেভাবে কংগ্রেস, সিপিএম বা বিজেপি তারা শুধুমাত্র বিরোধিতা করবার জন্য এই নাটক করে এই ব্যাপারটাকে সাজাচ্ছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। কারণ শত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এই আবাস যোজনার টাকা, এমজিএনআরএসের টাকা, সমস্ত টাকা কেন্দ্রের সরকার বাংলার জন্য বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমাদের সরকার, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব রাজ্য সরকারের কোষাগার থেকে প্রত্যেকটি খেটে খাওয়া মেহনতি মানুষের নামে, যাদের নামে বাংলার বাড়ি স্যাংশন রয়েছে, তাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে। কাজে এই বাংলার বাড়িকে নিয়ে যারা শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক ময়দানে ছোট করার জন্য যে অভিযোগগুলো করছেন, তাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাই। আগামী দিনে রেস্ট অ্যাসিওর থাকুন, এই ঘটনাটি সঠিকভাবে তদন্ত করা হবে। তদন্ত ইতিমধ্যে স্টার্টেড, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।